ওয়াং মানে টাকা টাকা টাকা। আমার এখন অনেক অনেক ওয়াং লাগবে। আমি এত ওয়াং কোয়ানে পাবো রে? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ না বসে করে থাকে তো ঘুম আসে যাচ্ছে। সে বলো তো কোয়ানে কবে? ওই দা হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। দুবাই দুই এদিকে 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 আরে বলো চলো চল ফল না পারিনি। আব্বাও কি বলো তো গেল নাই, গ্রামের লোকে বড়া আদু ভাই করে দেয়, আব্বাও বড়া আদু ভাই করে ডাক দিছে। আব্বার কবে বড়া বুদ্ধি হবে তাই তো ঠিক করি না। দাঁড়াও দাঁড়াও আব্বা, আসছি দাঁড়াও। এই জায়গা দাঁড়া, এই জায়গা দাঁড়া, স্টপ, এই জায়গা দাঁড়া। আব্বা তুমিও কি বড়া বলো তো কিছু নাই, গ্রামের লোকেও আদু ভাই কয় আর তুমিও আদু ভাই করে ডাকলে। আরে বাবু তুই ইচ্ছারে কোথায় চাই নাই, ও তো মুখ খুশকে বার হয়ে গেছে। আর ওটা বাদ দে, তোকে দিনটা বইরে দেখতেছি তোর কুড়োরটা সামনে বসা কি হয়েছে, একটু কাহিনী খুলে কয় দোনে বসে দিয়েছিস খালি। আব্বা ওই জায়গা আমার ভবিষ্যৎ লোক হয়েছে রে আব্বা। আবার থাম থাম থাম, শোন তোর ভবিষ্যৎ ওই জায়গায় লুকো রয়েছে মানে বুঝলাম না তো, একটু ব্যাংকে কত কি আইছে? আব্বা তুমি না কইছিলে তোর মেলা টাকা পয়সালে তোরে দিয়ে দেবো। আহা কইছিলাম তো। আব্বা ওই দায়িত্বে আমি একটা মুরগি উঠেছিলাম, যে মুরগি দিয়ে অনেকগুলো ডিম দেবে, সেই ডিম ফুটে অনেকগুলো ছাউ হবে, সেই ছাউ বেছে ছাগল কিনবো, আর সেই ছাগল বেছে অনেকগুলো গরু কিনবো, আর গরুর অনেকগুলো ছাউ হবে, সেই ছাউ বেছে বিয়ে করবো। আব্বা ওই যে মুরগি হোমে দিয়েছিলাম ও পাড়াটা শিয়ালে নিয়ে গেছে, আমি আলামিনকে বাড়িতে একটা মোরগ ধরে এনে উনি বসায় ঠাসি ধরে আইছি যাতে ডিম কোটা পড়ে। আব্বা ও বাড়া কালি লাভালে পড়ে, কালি লাভালে পড়ে আব্বা। ওরে বলদের বাচ্চা বলো, তোর মা মরে যাতে তোর এনে কি বিপদে পড়েছি। এই পাগল, এই সব জিনিস দেখে সব কাজ হয় নাই। আব্বা আমি যদি বলদের বাচ্চা হয় তাহলে তো তুমি বুড়ো বলদ। আব্বা তুমি তো কইছিলে যে নারী পুরুষ সমান অধিকার, তা মোর কিন্তু তা দিলে তো তা মোরকে দিলে হবে না। এই চুপ থাক, বলদ গেলে বলদ। এসে ছোটটা কনে গেছে রে? আব্বা প্রেজেন্ট। এই দেখ দেখ দি, এটা দেখ। আব্বা কে আছে বলো? ফাদার ওয়াং দাও, ওয়াং ওয়াং ওয়াং। আব্বা তুমি আমার কাছে ওয়াং চাইছিলে, ওটা তোমার মাথায় আছে, কিন্তু আমি তো বাজারে যে সব দোকানে খুঁজলাম, তা কোনো দোকান তো ভালাম না। আব্বা ফাদার তুমিও তো বড় মতো দিন দিন বলো দিচ্ছ। ওয়াং বাজারে পাওয়া যায় না, ওয়াং পাওয়া যায় ব্যাংকে। ওয়াং মানে টাকা টাকা টাকা। আমার এখন অনেক অনেক ওয়াং লাগবে। আন্ডারস্ট্যান্ড? দাওয়াত দেই, দাওয়াত দেই, ছোট জারের কথাবার্তা শুনে দেই। এই 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 দেখ, এই দেখ আমার বড় সোয়াল, এই দুই যুগের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন একটা আশাই নেই। আর তুই তো 2 দিনে রাখতে সোয়াল, তুই তো মুখ দিয়ে আদায় করছিস নে। ওয়াং লাগবে ওয়াং। এই আমি এত ওয়াং কোয়ানে পাবো রে? ফাদার তোমার যে বড় ছোট টাকা গুণ দিই পারে না, ও টাকাতে করবে কি? এই তুই তো বাড়ি টাকা গুনালা হয়েছিস, তা তুই এত টাকা দিয়ে কেরবি? ফাদার তোমার মনে হয় কিঞ্চিত ভুল হচ্ছে। আমি স্মার্ট পোলা, আমি বিদেশ যাব, বিদেশ যাই আমি ওয়াং কামাবো। ও তুমি তো ওয়াং বুঝবা না, ওয়াং মানে টাকা টাকা। তোমার টাকার বন্যা বয় দেবো, বোঝো নাই? আব্বা শোন, এই বিদেশের এই যে ওয়াং না কি করলি, ওয়াংয়ের নিশায় অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে একেবারে। বাপের এই যে বিটে বই জেনে যা আছে সব ওই যে জমা দিয়ে বন্ধক দিয়ে এই যে বিদেশ জাতি যায় কোপ টোপ খাইয়েটে ডাইরেক্ট আইসে এমন পরিস্থিতি হয় যে লাস্টে বিক্রিও খাতে পারে না। তা তোরে বলি কি তুই বিদেশ বিদেশ না আছে, ওই তোর দাদার ওই যে ওই যে উত্তর কোনায় যে 2-4খান বই আছে, ওইটুকু না পুরি টুরি দেখ ওই যে ওয়াং নাকি কামাই টামাই, তুই তাই দেখ আব্বা, তুই বিদেশ যাস না। আমার আব্বা ভালো। ও শিট, ভিলেজ পিপুল ইজ ভেরি আনস্মার্ট। ফাদার আমার হাতে টাইম নাই, খুব দ্রুত আমাকে ওয়াং দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? আব্বা ওই যে আন্ডারস্ট্যান্ড না কি কলের মানে কি? ও বাবু আমি বুঝলে কি তোমার গাডুমি নাই। ও শোন শোন ছোট কোকা, তুই ইংলিশ করে বাংলা করিস বাবু, সিদ্ধান্ত আমার একটাই, তুই বিদেশ যাস আর দেশে থাইস, আমি কোনো টাকা দিতে পারবো না। নেই তুই বাবু তুই যা করবি করিবে আগে যা।
ফাদার, তুমি তোমার ছেলেটা এখন তুমি চিনতে পারো নাই, আমি জানতাম তুমি না কবা। তার আগে আমি সব কাম সাইরে আইছি, মুরব্বী লোক দোয়া নিতে হয় তা নিতে আইছিলাম। যখন তুমি না বলে দিয়েছো তাহলে আর দোয়ার প্রয়োজন আসছে না। এই যে বাড়ির দলিল বাদে সবের মধ্যে আছে, এই বেঁচে দিয়ে আমি চলে গেলাম মঙ্কামাতি। তুমি যা করো যাও। হে আল্লাহ, সোয়ালটা তো সারা জীবন একটু উগ্র মেজাজ আল্লাহ। সোয়াল্লা জেনি যাই জেনি পাবে থাই, তুমি একটু ভালো ভাই একটু রাই আল্লাহ। চল বাড়ি চল, তোর আব্বা, আব্বা তুমি কই? আব্বা, আব্বা কই? খোকা, তোর এই অবস্থা কা? তুই না বিদেশ গেলি, তো তোর আজকে এই অবস্থা তো বাড়ি কে যাব্বা? আব্বা ওই আমার দালালে বিদেশে নিয়ে নাই, সাগরের মধ্যে ফেলাই দিতে, কোনো কায়দায় জাননে বাড়ি ফেরত আইছি আব্বা। আব্বা আমার টাকা যাক ফাটা যাক, বাবু যা যা গেছে ও আমার কোনো সমস্যা না আব্বা। তুই তো আমার মালিক, আমার ফেরত আইছিস আব্বা, এই আমার কাছে বেশি আব্বা। তা তুই একটা জিনিসকে বুঝেছিস, মা বাপের দোয়া না আনে কোনো কাজ কাম করলে কি হয় আব্বা? হয় আব্বা, আমি বুঝতে পারছি আব্বা, তোমার অবাধ্য আমি বিদেশ গেছি, আমি তার ফল পাইছি আব্বা। দর্শক বন্ধুরা, আপনারা কেউ বাপ মার অবাধ্য হয়ে বিদেশ যাবেন না এবং ভুয়া দালাল থেকে দূরে থাকবেন। হয় আমার এই সলের মতো জানা সব এই যে টাল লোভে পড়ে এই যে কি যে বুয়া দালালে ভালাই পড়ে জান মান সব গেল। তো এরকম করবেন না, কেউ যদি বিদেশ যেতে হয় তাহলে যাচাই বাছাই করে সঠিক দালালের মাধ্যমে সঠিক কাগজপত্র সব বিদেশে কিনা যাচাই বাছাই করে তারপর তো আপনারা বিদেশ পাঠাবেন। কারণ এই যে আপনারা যারা বিদেশ পাঠাবেন যদি কোনো প্রকার দালালে ভাগ করে পড়েন তাহলে তো টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু থাকবে না, এমন আছে যে জানও ফেরত আসবে না। আমার সরলতা যাও খাইছে আব্বা, চলো এটা লাইক করে দিন ভিডিও।